এবারে দেখো এই চ্যাপ্টার থেকে আমাদের লাস্ট অঙ্কটা কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 শুরু করার আগে একটা কথা বলে নিই, কোশ্চেন নাম্বার 9টা করতে গিয়ে হয়তো তোমরা অনেকেই বেশ খানিকটা হোঁচট খেয়েছো, বুঝতে একটু অসুবিধা হয়েছে। তো যাদের যাদের এরকম মনে হয়েছে তাদের জন্য আমি বলছি যে ওটাকে আসলে খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। যাদের কোশ্চেন নাম্বার 9-এ একটু কনফিউশন অ্যারাইজ করেছে বা একটু বুঝতে অসুবিধা হয়েছে তারা কোশ্চেন নাম্বার 10টা একটু ভালো করে খেয়াল করো, তোমাদের প্রবলেম ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। সো আমরা কি করব, আমরা আগের মতোই যে দুটো শর্ত থাকবে যে হোয়েন মডুলাসের ভিতরের যে জিনিসটা সেটা পজিটিভ অর যখন এই জিনিসটা নেগেটিভ x-3 লেস দেন 0, এই দুইটা শর্ত আগে আমরা উল্লেখ করে নেব যে মডুলাসের ভিতরে জিনিসটা পজিটিভ হলে কী হবে, নেগেটিভ হলে কী হবে। যখন পজিটিভ হবে তখন কী ঘটনা ঘটবে, এখানে যা আছে মডুলাসটা জাস্ট তুলে দিয়ে যা আছে তাই লিখে দেব, 2 - 3x ইজ লেস দেন x-3। আর যখন এই মডুলাসের ভিতরে জিনিসটা নেগেটিভ হবে তখন আমরা কি করব, এই মডুলাসটা তুলে দিয়ে পুরো জিনিসটার সামনে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দেব, 2 - 3x লেস দেন মাইনাস অফ x-3। এরপর আমরা যে কাজটা করব তাহলে এই দুটোকে আমরা সলভ করে ফেলব, 2 - 3x লেস দেন x-3 -3x - x লেস দেন -3 -2। পরের লাইনটা লিখব -4x লেস দেন -5, x -5 ডিভাইড বাই -4, যেহেতু একটা নেগেটিভ জিনিসতে ডিভাইড করেছি তাহলে আমার চিহ্নটা উল্টে যাবে। তাহলে পরের লাইনটা আমরা লিখব x গ্রেটার দেন 5/4 বা x গ্রেটার দেন 1.25। এই পর্যন্ত লিখে আমরা একটু রেস্ট নেই। আমরা এখানে চলে আসি, 2 - 3x লেস দেন মাইনাস অফ x-3, তাহলে 2 - 3x লেস দেন -x + 3। পরের লাইনটা লিখতে পারি -3x + x লেস দেন 3 - 2, অর্থাৎ -2x লেস দেন 1, x 1 ডিভাইড বাই -2। যেহেতু একটা নেগেটিভ জিনিস দিয়ে ডিভাইড করেছি সো মাঝখানের চিহ্নটা কি ঘটবে, মাঝখানের চিহ্নটা উল্টে যাবে। তাহলে এখান থেকে আমরা সলিউশনটা কি পাচ্ছি যে x গ্রেটার দেন -12। তাহলে খেয়াল করে দেখো যে আমরা দুইটা আলাদা আলাদা কন্ডিশনের জন্য দুটা আলাদা আলাদা অ্যান্সার পেলাম। তো নাম্বার লাইনে আমরা এই জিনিসগুলো এখন ছবি এঁকে ফেলি। এখানে আমার শর্তটা ছিল কি, আমাদের শর্ত ছিল x-3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 বা এক্সের ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 3। তাহলে আমরা নাম্বার লাইন আঁকি 0 1 2 3। আমাদের শর্ত দেয়া ছিল যে এক্সের ভ্যালুটা হতে হবে অবশ্যই 3 এর সমান অথবা তার থেকে বড়। আর আমি অ্যান্সার পেয়েছি এক্সের ভ্যালুটা 1.25 এর চাইতে বড়। এইটা এবং এইটা, এই দুইটা সাইমালটেনিয়াসলি ঘটবে। তাহলে এই দুইটার মধ্যেকার কোন অংশটুকু আমরা নেব, এই দুইটার মধ্যেকার কমন অংশটুকু আমরা নেব। অর্থাৎ এই দুইটা শর্ত থেকে আমি অ্যান্সার কী পেলাম, এক্সের ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 3। এটা আমার এই শর্ত থেকে পাওয়া অ্যান্সার। এরপর আমরা এই শর্তে ফেরত আসি। এই কন্ডিশনে যখন ফেরত আসছি এখানে আমার শর্তটাই উল্লেখ করা হয়েছে যে এক্সের ভ্যালুটা লেস দেন 3। সো 0 1 2 3, এক্সের ভ্যালুটা 3 এর থেকে ছোট, এই শর্তটাই আমি উল্লেখ করেছি। এবং আমি এখানে আরও একটা জিনিস পেয়েছি, অ্যান্সার হিসেবে পেয়েছি যে এক্সের ভ্যালুটা -12 এর চাইতে বড়। তাহলে এই দুইটার সাইমালটেনিয়াসলি যেহেতু সলভ করতে হবে, এই দুইটার মাঝখানের অংশটা বা এই দুইটার কমন অংশটা কত, -12 থেকে 3 পর্যন্ত। তাহলে এই কন্ডিশনের আন্ডারে আমি যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে এক্সের ভ্যালুটা -12 থেকে 3 এর মাঝখানে, কোথাও কোনো ইকুয়াল টু চিহ্ন হবে না। এখন এই দুইটা সম্পর্ককে আমরা থার্ড একটা নাম্বার লাইনে আঁকবো এবং এই দুটার মধ্যে সম্পর্কটা কি, এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে অর সম্পর্ক। অর মানে হচ্ছে ইউনিয়ন। আমরা এখানে যে জিনিসটা ইউজ করেছি, অ্যান্ড মানে ইন্টারসেকশন, অর মানে ইউনিয়ন, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, এটা সবসময় ইউজ করতে হয়। তো এখন এই দুইটার জন্য আমি আরেকটা নাম্বার লাইন আঁকি, -12 থেকে আসছে, -1 0 1 2 3 কন্টিনিউ করছে।
আমি এই নাম্বার লাইন থেকে যে অ্যান্সারটা পেয়েছি সেটা হচ্ছে এক্সের ভ্যালুটা 3 এর সমান অথবা তার থেকে বড়। আর এই অংশ থেকে যে অ্যান্সারটা পেয়েছি সেটা হলো এক্সের ভ্যালুটা -12 থেকে শুরু করে 3 এর আগ পর্যন্ত। তাহলে খেয়াল করো এই দুইটা সম্পর্ককে যদি আমি ইউনিয়ন করি, দুটাকে যদি আমি কম্বাইন করি, আমি যে অ্যান্সারটা পাবো সেটা হলো এক্স গ্রেটার দেন -12। এটাই আমাদের এই 10 নম্বর প্রশ্নের অ্যান্সার।